হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের ক্লাসে ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছি। এই পাঠটা খুব খুব গুরুত্ব সহকারে তোমরা অধ্যয়ন করবে। কথা না বাড়িয়ে তাহলে শুরু করি আজকের ক্লাস। এবার দেখো, দ্বিতীয় একটা ছক, সেই দ্বিতীয় একটা ছকে আমি যাব। ওই যে প্রথম ছকটা করলাম, সেই প্রথম ছকের সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় ছকটাকেও তোমরা একটু মাথায় রাখবে, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। কি না, সেই একই কেস, রিপোর্টিং ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে থাকলেই, কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে সেক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ, ইনভার্টেড কমার মধ্যে সেই ডাইরেক্ট স্পিচ, সেক্ষেত্রে যদি দেখো অ্যাম অথবা ইজ অথবা আর আছে, এটা আমি একেবারে এইরকমভাবে যে দেখাচ্ছি, এরকমভাবে কিন্তু কোনো গ্রামার বইয়ে কখনো দেখানো হয়নি এখনো পর্যন্ত, আমি তো দেখিনি। সেই জন্য আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে এরকমভাবে ব্যাপারটাকে একটা সহজ ছকের মধ্যে এনেছি। একটু খুব কেয়ারফুলি দেখো, তোমাদের খুব সহজ লাগবে এবং সহজেই ন্যারেশন চেঞ্জ বুঝতে পারবে, এটা নিশ্চিত। দেখো, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার করবে। যদি দেখো সেখানে ডাইরেক্টে হ্যাভ বা হ্যাজ আছে, তাহলে সেখানে সেটা হ্যাড করে দেবে। V1 শুধুমাত্র, এটা ধরো কোনো অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ কিছু নেই, শুধু V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন ভার্বের প্রেজেন্ট ফর্মটা কী করবে, ভার্বের সেটা পাস্ট ফর্ম করে দেবে, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম করে দেবে। যদি দেখো যে সেখানে শুধু V2 আছে, V2 যদি থাকে তখন সেটাকে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। এই ভার্বের V1, V2, V3 এগুলো নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এবার দেখো, শ্যাল বা উইল থাকলে উড করে দেবে, শ্যাল বা উইল থাকলে উড করে দেবে। কেউ কেউ প্রশ্ন করতে পারে যে শ্যালের পাস্ট তো শুড, তাহলে উড কেন হচ্ছে? অ্যাকচুয়ালি শুড তো আবার উচিত অর্থে মডালও ব্যবহার হয়, সেজন্য আমি বলি শ্যাল উইল যাই থাক, যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করবে উড করে দেবে। ক্যান থাকলে কুড করবে, মে থাকলে মাইট করবে। ওকে, এইটুকু খালি মাথায় রাখবে। রিপোর্টিং ভার্বের মধ্যে ডাইরেক্টে এইরকম কিছু থাকলে ইনডাইরেক্টে এই ছকে ফেলে দেবে, তাহলেই একদম ইজিলি কাজ হয়ে যাবে। আরও একটা ছক, এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ছক আমি বলে দিচ্ছি। এই ছকটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। ভয়েস চেঞ্জের জন্য যেমন সেই সাবজেক্ট আর অবজেক্ট করেছিলাম, সেই রকমভাবেই ন্যারেশন চেঞ্জের জন্য গুরুত্বপূর্ণ একটা ছক বলে দিচ্ছি, যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র যদি ডাইরেক্টে নাও থাকে, ইনডাইরেক্টে দেন করবে, হেয়ার থাকলে দেয়ার করবে, টুডে থাকলে দ্যাট ডে করবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে করবে, টু ইয়েস্টারডে থাকলে দ্য লাস্ট ডে করবে, কেউ কেউ দ্য প্রিভিয়াস ডেও করতে পারে, কাম থাকলে গো করবে, এগো থাকলে বিফোর করবে, দিস থাকলে দ্যাট করবে, দিস থাকলে দোজ করবে। আবার এখানে আরও একটা হয় টু নাইট, টু নাইটটাও ব্যবহার হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট করে দেবে। ওকে, খুব সহজ ব্যাপার এটা। এবার আমরা একটা উদাহরণে আসছি। এই যে দুটো ছক দেখলাম, সেই দুটো ছককে কাজে লাগিয়ে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করছি। দেখো, মনি সেড, একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, মনি সেড আই অ্যাম রিডিং নাও। মনি বলল যে সে এখন পড়ছে, আমি এখন পড়ছি। তাহলে মনি যখন সরাসরি বলল, তখন বলল আমি এখন পড়ছি। তাহলে মনির কথাটা যদি আমরা ঘুরিয়ে বলি কি হবে? ধরো অন্য কেউ বলছে মনির কথাটা, তখন তুমি কি বলবে? তুমি যদি বলো, তুমি কি বলবে? তুমি বলবে যে মনি বলেছিল যে সে তখন পড়ছে, তাই না? দেখো, সেটাই হলো মনি সেড দ্যাট সি। এই যে দেখো, আইটা সি হয়ে গেল। এই প্রোনাউন চেঞ্জটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আইটা সি হয়ে গেল। আবার দেখো, এখানে আমরা বলেছিলাম অ্যাম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার হয়ে যাবে, সি এর সঙ্গে ওয়াজ যায়, সেজন্য ওয়াজ হয়ে গেল। সি ওয়াজ রিডিং ছিল রিডিং। আবার এখানে দেখো নাও থাকলে দেন হয়, দেন বসে গেল। শুধুমাত্র এইটুকু যদি মাথায় রাখো, খুব ইজিলি আমরা ন্যারেশন চেঞ্জটা করে ফেললাম, তাই না? আরও একটা টাইপের ন্যারেশন চেঞ্জ আছে, সেটা কি? লেট, লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ আসে।
লেট দিয়ে ডাইরেক্ট স্পিচ থাকে, সেই লেট দিয়ে যখন ডাইরেক্ট স্পিচ থাকবে তখন ন্যারেশন চেঞ্জ করার সময় কি করতে হবে, এই জায়গাটায় কিন্তু অনেকেই ভুল করে। কি করবে দেখো, লেট থাকলে রিপোর্টিং ভার্বটি সাজেস্টেড বা প্রপোজড করবে, সাজেস্টেড বা প্রপোজড করবে, কখনো কখনো রিকোয়েস্টেডও করা যায়। তারপর দ্যাট বসাবে, দ্যাট বসানোর পর সাবজেক্ট দেবে, সাবজেক্ট দিয়ে কখনো শুড, সাধারণ প্রস্তাব বোঝালে তাহলে শুড করবে, আর না হলে মাইট বি অ্যালাউড টু করবে, যে অনুমতি চাওয়া, যখন দেখবে জোরালো অনুরোধ বোঝাচ্ছে, এরকম অনুমতি চাওয়া বোঝাচ্ছে, সেই জায়গায় মাইট বি অ্যালাউড টু করবে। করার পর V1 প্লাস আদার্স যা থাকবে দিয়ে দেবে। এক্সাম্পল দুটো দেখো, এই এক্সাম্পল দুটো দেখলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো করে খেয়াল রাখবে কিন্তু। হি সেড টু মি লেট আস গো টু প্লে, সে আমাকে বললো চলো খেলে আসি। এক্ষেত্রে কি সাধারণ প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, তাই না? সেক্ষেত্রে কি হলো, হি প্রপোজড টু মি দ্যাট, হি প্রপোজড টু মি দ্যাট। এখানে দেখো একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, প্রপোজডের পরে টু রেখেছি। জেনারেলি আমরা সেড তারপরে টু রাখি না, আস্কড তারপরে টু রাখি না, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ফরবিড, এগুলোর পরে এক্সক্লেমড, প্রেড, উইজড, এগুলোর পরে কিন্তু কখনোই টু থাকবে না। কিন্তু সাজেস্টেড বা প্রপোজডের ক্ষেত্রে অবশ্যই টু থাকবে। ঠিক আছে, খেয়াল রাখবে কিন্তু। এক্ষেত্রে দেখো, তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো টু প্লে, উই শুড গো টু প্লে, যে লেট আস, চলো আমরা খেলে আসি, সেই জন্য কি করলাম, উই সাবজেক্ট শুড গো টু প্লে। বোঝা গেল? এবার দেখো আর একটা উদাহরণ, দ্য ম্যান সেড লেট মি ডু ইট প্লিজ, দয়া করে আমাকে এটা করতে দিন। কি হবে, দ্য ম্যান সাজেস্টেড, এখানে সাজেস্টেড বা প্রপোজড করতেই পারি, তারপরে রিকোয়েস্টেডও করা যায়, কিন্তু দ্যাট করতে হবে, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু ইট, বা দ্যাটও করা যায়। এখানে দুটো আলাদা দুটো উদাহরণ দিয়েছি, এই দুটো একটু নোট রেখো, মাথায় রেখো বিষয়টা। ফাদার সেজ, দেখো সেজ রিপোর্টিং ভার্বটা খেয়াল রাখবে, রিপোর্টিং ভার্বটা সেজ আছে। এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে, যদি ফিউচারে থাকে, এরকম কিন্তু থাকে প্রেজেন্ট বা ফিউচার, যদি প্রেজেন্টে থাকে, যদি ফিউচারে থাকে তখন কি করবে, কারণ এত কিছু যে আমরা নিয়ম শিখলাম, সেক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তবেই বলেছিলাম। এক্ষেত্রে তাহলে কি করব, এক্ষেত্রে টেন্সের পরিবর্তনগুলো খালি হবে না, বাকি কিন্তু সব অ্যাজ ইউজুয়াল হবে, আর এই রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা ওইভাবে হবে। এখানে সেজ ছিল, সেজই থেকে গেল, আক্স থাকলে আস্কি থেকে যাবে, এই রকম প্রেজেন্ট প্রেজেন্টেই থেকে যাবে, কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে যেমন বসে বসবে, আর বাকিটা প্রেজেন্ট টেন্সের পরিবর্তন ছাড়া যেরকম হতে পারে, প্রোনাউন পরিবর্তন করে যা হওয়ার যোগ্য তাই হবে। যেমন দেখো, ফাদার সেজ আই অ্যাম টায়ার্ড, বাবা বলবে আমি টায়ার্ড, তার মানে কি, বাবা বলছে আমি টায়ার্ড, তাহলে বাবা বলছে যে উনি টায়ার্ড, এই তো ব্যাপার। তাহলে ফাদার সেজ দ্যাট হি ইজ টায়ার্ড, তাহলে উনি, সেই জন্য আইটার জায়গায় হি হয়ে গেল, আর টেন্সের পরিবর্তন তো হবে না বলেছি, সেই জন্য ইজ প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সেই হয়ে গেল। আর একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য, সেক্ষেত্রেও কি হয়, সেক্ষেত্রেও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি কখনো পরিবর্তন সম্ভব? অতীতেও তাই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও তাই থাকবে। তাহলে এই রকম ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্যের ক্ষেত্রে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করব না। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, টিচার সেড কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে, যেহেতু অ্যাসার্টিভ সেড, কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট,
যেমন ছিল তেমন বসে গেল, তাই না? তাহলে এখানে আজকে তোমরা এই ন্যারেশন চেঞ্জ সে সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আশা করি পেলে। আশা করি তোমাদের জন্য এটা অনেকটা সহজবোধ্য হয়েছে। তোমরা ইজিলি ন্যারেশন চেঞ্জ আজকের পর থেকে করতে পারবে। আর যদি সেটা মনে হয়, যদি তোমরা মনে করো যে সত্যি আমার এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই তোমাদের কাছে আবেদন রইল, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমাকে কমেন্ট করো তোমাদের চাওয়াটা কি, তোমরা কি কি বিষয়ে চাইছো, কি বিষয়ে গ্রামার ক্লাস চাইছো, সে সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করো। ওকে, তো আজকের মতো টাটা, ভালো থেকো।